আরে এসো এসো সীমা, আমরা তোমার জন্যই অপেক্ষা করছিলাম। এসো। হ্যাঁ, আমার আজকে দেরি হয়ে গেল, সরি মাসিমা। আসলে আমি না অফিস থেকে বেরোতেই আমার দেরি হলো। কিংশুক তো ভীষণ ছটফট করছে, সেই তখন থেকে ঘড়ি দেখেই চলেছে দেখেই চলেছে। আচ্ছা সীমা, তুমি বাড়িতে বলে এসেছো তো তোমার আজকে ফিরতে দেরি হবে? না, আমি তো সেভাবে কিছু বলি। সে কি, আমি তো কিংশুককে বলে রেখেছিলাম আজ তুমি এখানে খেয়ে যাবে। না মাসিমা, আমি দেখো, আমি আজ কিন্তু তোমার জন্য সব রান্না রেঁধেছি। বেশ খেয়ে যাব। দরকার মনে করলে বাড়িতে জানিয়ে দাও, চিন্তা করার কিছু নেই। কিংশুক তোমাকে বাড়িতে নামিয়ে দিয়ে আসবে। আমার বাড়িতে চিন্তা করার কেউ নেই মাসিমা, কেউ আমার জন্য চিন্তা করে না। অদ্ভুত একটা জীবন আসলে, স্বামীও নেই, মেয়েও চলে গেল, কি করে যে বেঁচে আছে। দেখো সীমা, মেয়েদের প্রাণ কই মাছের প্রাণের চেয়েও কড়া হয়, ঠিক বেঁচে থাকে। তোমাকে সান্ত্বনা জানাবার ভাষা আমার নেই। তবে একটা কথা বলি, কখনো যদি মনের দিক থেকে খুব কষ্ট পাও, তোমার এই মাসিমার কথা মনে রেখে আমার কাছে এসে দুদণ্ড বসেছো, ভালো লাগবে। ঠিক আছে মাসিমা। আমি আসছি, না খেয়ে যাবে না কিন্তু। আজকে আপনার জন্য সত্যি খুব চিন্তা হচ্ছিল। বসুন। প্যাটেল সম্পর্কে নতুন কোনো খবর পেলেন? সেদিন তো অত কিছু নিয়ে গেলেন। সবকটাই খুব ইম্পর্ট্যান্ট, তবে সব মেলগুলোই একটা সাংকেতিক ভাষায় লেখা, কিছু বোঝা যাচ্ছে। আমি একজন এক্সপার্টকে দিয়েছি, আশা করছি কয়েকদিনের মধ্যেই কিছু একটা জানতে পারবো। আচ্ছা, এই মেলগুলো যে ওদের কম্পিউটার থেকে নেওয়া হয়েছে সেটা ওরা বুঝতে পারেনি তো? না, সেভাবে কেউ বোঝেনি, তবে রনি গুপ্তা একটু সন্দেহ করছিল, কিন্তু পুরোটা বুঝেনি। সেটা তো বোঝাই যাচ্ছে। রনি সেদিন আমার সাথে ভীষণ খারাপ ব্যবহার করেছিল। ওর ধারণা হয়েছে যে আমি আমার নিজের কাজ হাসিল করার জন্য যে কোনো পর্যায়ে নামতে পারি, মানে খুব খারাপ কিছু করতে পারি। আমি তো আপনাকে আগেই বলেছিলাম যে এটা আগুন নিয়ে খেলা। তাছাড়া আপনার সাজ পোশাক খুব আধুনিক হয়ে যাচ্ছে আজকাল। আচ্ছা, আমি যদি আপনাকে একটা উপহার দিই, আপনি নেবেন তো? দেখুন, না প্লিজ, না বলবেন না। উপহার কিংশুক, আমার এখন যা মনের অবস্থা বা আমি যে অবস্থায় থাকি, তাতে কারুর কাছ থেকে উপহার নেওয়ার কথা আমি ভাবতেও পারি না। আপনি প্লিজ কিছু মনে করবেন না। মিস্টার পটেল, হ্যালো। ইয়েস মিস্টার পটেল, গুড ইভিনিং। গুড ইভিনিং। হ্যাঁ, আমি ভালো আছি। আপনি? হ্যাঁ মিস্টার পটেল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি চিন্তা করবেন না। হ্যাঁ মিস্টার তালুকদার, হ্যাঁ ওনাকে সমস্তটাই বুঝিয়ে দিয়েছি, কাজটা হয়ে যাবে। ওকে মিস্টার, হ্যাঁ খুব মনে পড়ে। আচ্ছা রাখি। গুড নাইট মিস্টার প্যাটেল, গুড নাইট। দুবাই থেকে। দেখুন মিস্টার প্যাটেল কিংবা রনি গুপ্তাকে বোকা ভাবার কিন্তু কোনো কারণ নেই। আমি যে আগুনের মধ্যে হাত
হাত দিয়েছি সেটা আমি জানি কিংসু। এখন আমার হাতটা জ্বলে পুড়ে গেলেও ফিরে আসার আর কোনো রাস্তা নেই। সেই জন্যই তো এই উপহারটা আপনাকে দিতে চাই। আগুন নিয়ে খেলতে গেলে একটা আগ্নেয়াস্ত্র কাছে রাখা দরকার। এটাই আমার উপহার। Please. Hey, Shomarda, good morning, welcome. মর্নিং শীতাংশু, তোমার ঘড়িতে এখন কটা বাজে? কেন 11টা? আমি কিন্তু ঠিক 11টায় এখানে পৌঁছে গেছি। As usual. আর সব কোথায়? কেন আপনার কি আর কাউকে দরকার নেই? শীতাংশু, দিস ইজ জাস্ট টু মাচ। বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আদিত্য যখন আমাকে স্টেটসে মিট করে তখন ওর কথা শুনে মনে হয়েছিল একটা খুব ভালো কাজ হবে। হসপিটাল তৈরির জন্য ইন্ডিয়া খুব ভালো জায়গা। রিল্যাক্স সমর্থা, আপনি তো হসপিটালে বোর্ডরুমে দাঁড়িয়ে আছেন। আপনার কি কখনো মনে হচ্ছে যে কাজটা ভালো হচ্ছে না? আর শুধু অ্যাডি কেন, অ্যাডির স্ত্রী, অ্যাডির মা প্রত্যেকেই প্রজেক্টটা নিয়ে সিরিয়াসলি ইনভলভড। আমার কিন্তু তা মনে হয়। লাস্ট যখন আমি আদিত্যকে মিট করি ও আমাকে জানিয়ে দিয়েছিল যে ও এই প্রজেক্টে নেই। একটা লোক একই বিষয়ে কি করে দুরকম মতামত দেয়? হয় তুমি আছো নয় নেই, যে কোনো একটা কথা বলো। সমর্থা, অ্যাডি আছে, হি ইজ ভেরি মাচ ইনভলভড ইন দিস প্রজেক্ট। আদি আছে, হ্যাঁ, রাতারাতি হসপিটালটার নাম পাল্টে দিল। বারবার এরকম উল্টোপাল্টা কাজ। না শীতাংশু, আমি নেই। অ্যাটলিস্ট আদিত্যর সঙ্গে আমি নেই। আমি নিজেই যা পারি। আচ্ছা ঠিক আছে, এখনকার মতো একটু রিল্যাক্স করুন। চলুন না, বসুন, লেটস সিট ডাউন এন্ড বসে কথা বলা যাবে। আসুন প্লিজ। হ্যাঁ, এইবার শুনি যে আপনি কি করতে চান। আমি নিজেই ইন্ডিয়াতে হসপিটাল তৈরি করি। সমতা, আপনাকে ইন্ডিয়ায় কে চেনে? কেউ চেনে না। আপনাকে কেউ সরকারি জমি দেবে? কেউ চেনে আপনাকে? না, তাহলে তাহলে আপনি নিজে ভাবুন যে আপনাকে যদি ইন্ডিয়ায় কাজ করতে হয় তাহলে আগে আপনাকে এখানকার লোকজনকে চিনতে হবে, তারা আপনাকে চিনবে, তারপরে আপনি যেটা চাইছেন সেটা হবে। ইনফ্যাক্ট আপনাকে যদি ইন্ডিয়াতে নিজের বেস তৈরি করতে হয় তাহলে আগে তো আপনাকে এই হসপিটালে জয়েন করতে হবে। সমতা, আপনি খামোকা রাগ করে যদি এই প্রজেক্টটা থেকে বেরিয়ে যান তাহলে কিন্তু ক্ষতি আপনারই। অ্যাডি কি করবে? সে হয়তো আরো একজন বোর্ড অফ ডিরেক্টরে আরেকজন মেম্বার বাড়িয়ে নেবে, আর আপনি খামোখা একটা অপরচুনিটি হারাবেন। ক্ষতি কিন্তু আপনার, অ্যাডি নয়। ওয়েল, ইন দ্যাট কেস জাস্ট হাসি খুশি মনে জয়েন বিশ্বনাথ ব্যানার্জি মেমোরিয়াল হসপিটাল। ওকে। Okay, that's the spirit. And then, welcome to Vishwanath Banerjee Memorial Hospital. Welcome. এসো। বসো। আসতে কোনো অসুবিধা হয়নি তো? বসো। এ কি? থ্যাঙ্কস।
চেষ্টা পেয়েছিলাম। জানি তো তোমাকে এই অবস্থায় আসতে বলার ইচ্ছে ছিল না, জানো। কিন্তু আমি ভেবে দেখলাম যে আমি যে কথাগুলো তোমায় বলতে চাই সেগুলো এখানে ছাড়া বলা যাবে না। কেমন আছো? ভালো। কমাস চলছে? 2। খুব সাবধানে চলাফেরা করবে। প্রথম 3 মাস কিন্তু খুব সাবধানে থাকতে হয়। হ্যাঁ, আমি খুব সাবধানেই থাকি। তুমি তো তবু হেঁটে চলে বেড়াচ্ছ। আমার অলি কিরির দুজনের সময় আমাকে সবসময় শুয়ে থাকতে হতো, এত শরীর খারাপ লাগতো। সবসময় যা বমি বমি করতো। আমারও সব কিছু হয় না। তাহলে তো খুবই ভালো। দাঁড়াও। তুমি আসবে বলে আমি আগে থেকে এগুলো এনে রেখেছি। দেখি এত সব খাবে তুমি, একদম না বলবে না। মনে রাখবে তুমি নিজের জন্য খাচ্ছ না, তোমার শরীরের মধ্যে আরেকটা প্রাণ বড় হচ্ছে, তার জন্য খাচ্ছ। তোমার আর অরিন্দমের সন্তানের জন্য। আমি রাখিকে ডেকে পাঠিয়েছি, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। এর মানে কি? মানেটা খুবই সহজ। রাখি তোমার সন্তানের মা হতে চলেছে। কোনো সন্তান বাবার পরিচয় ছাড়া পৃথিবীতে আসবে সেটা তো হয় না। সব কি পাগলাম হচ্ছে? কোনো পাগলামো হচ্ছে না। রাখি চায় তার সন্তানের মাথার উপর বাবার পরিচয়টা থাকুক। কি রাখি, তাই চাও তো? আমি তোমাদের মধ্যে যতক্ষণ আছি সেটা সম্ভব নয়। আমি অরিন্দমকে ডিভোর্স দিতে রাজি। তোমার অধিকার তুমি বুঝে নিও। নাটকের ডায়লগ দিচ্ছ না? ন্যাকামো হচ্ছে, ন্যাকামো। নিজের অধিকার বুঝে নিও। জীবনটা নাটক নয়। আর তুমি নিজেকে কি ভেবেছো? কি কে তুমি আমাকে ডিভোর্স দেবার? হ্যাঁ, কি ভেবেছো? কি যেমন নাচাবে তেমনি নাচবো? তাকিয়ে আছো কি ওরকম ভাবে? সব ড্রামাবাজি এই বাড়িতে চলবে না। ইমিডিয়েটলি বন্ধ করবে। Have I made myself clear? ডিভোর্স দেবে। ড্রামাবাজি। বুঝতে পেরেছো রাখি কি নিয়ে তুমি ঘর করতে চলেছো, আর আমি কেন ডিভোর্স করতে চাইছি?
করছি আমি এটা? কি করছি আমি? আমাকে তুই ক্ষমা কর মায়া। মায়া, এক মুহূর্তের জন্য আমি অন্য কথা ভাবছিলাম। মায়া, আমার কোল থেকে যে তোকে কেড়ে নিয়েছে তাকে শেষ না করা পর্যন্ত আমার শান্তি